বন্ধুরা, তোমরা জানো কি হেডেক কিংবা মাথা ব্যথা বিশ্বব্যাপী একটি কমন সমস্যা। ছোট থেকে বড় বিশ্বের প্রায় 40% মানুষ মাথা ব্যথার সমস্যায় ভুগছে। চলো তাহলে জেনে নেই মাথা ব্যথার বিস্তারিত। ওয়েলকাম টু মেড বাংলা, লার্ন উইথ ফান। মাথা ব্যথা এটি মূলত মাথা ও তার চারপাশ, মুখমণ্ডল এবং ঘাড়ে অনুভূত অস্বস্তি কিংবা ব্যথার অনুভূতি, যার উৎস হতে পারে নার্ভস, ব্লাড ভেসেলস, মুখমণ্ডল কিংবা ঘাড়ের মাংসপেশি হতে। এই মাংসপেশি কিংবা ব্লাড ভেসেলগুলো কোনো কারণে সংকুচিত হলে অথবা ফুলে উঠলে নার্ভের উপর চাপ পড়ে, যা আমাদের ব্রেনে ব্যথার সংকেত পাঠায়। ফলে আমরা মাথা ব্যথা অনুভব করি। ব্যথার ধরন এবং কারণের উপর ভিত্তি করে এই হেডেককে প্রধান দুটি ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। প্রাইমারি হেডেক অন্য কোনো মেডিকেল কন্ডিশন কিংবা রোগের সাথে সম্পর্কিত নয়। মোস্ট কমন প্রাইমারি হেডেকের মধ্যে আছে টেনশন হেডেক, মাইগ্রেন এবং ক্লাস্টার হেডেক। অপরদিকে সেকেন্ডারি হেডেক কোনো না কোনো মেডিকেল কন্ডিশন কিংবা রোগের সাথে সম্পর্কিত অথবা রোগের উপসর্গ, যেমন সাইনোসাইটিসের কারণে হতে পারে সাইনাস হেডেক। এছাড়া ব্রেন টিউমার, মেনিনজাইটিস, ড্রাগ অ্যান্ড হরমোনাল ইফেক্টের কারণেও হতে পারে হেডেক। তোমরা নিশ্চয়ই ভাবছো, আমি তাহলে কোন মাথা ব্যথায় ভুগছি? ডোন্ট ওয়ারি, join us now and let me clear. টেনশন হেডেক এটি সবচেয়ে কমন টাইপের হেডেক। সাধারণত কপালে, মুখমণ্ডলের সামনে এবং ঘাড়ের পিছনে ব্যথা অনুভূত হয়। দুশ্চিন্তা, কাজের চাপ, শারীরিক এবং মানসিক স্ট্রেসের কারণে হয়ে থাকে টেনশন হেডেক। মাইগ্রেন মাইগ্রেনে মাথা, কপাল ও মুখমণ্ডলের যে কোনো এক পাশে ব্যথা অনুভূত হয়। মাইগ্রেনে মাথা ব্যথার পাশাপাশি আরও কিছু কমন সিমটমস থাকে, যেমন ক্ষুধা কমে যাওয়া ও বমি বমি ভাব, আলো, শব্দ ও গন্ধ সহ্য করতে না পারা, ঝাপসা দৃষ্টি ও মাথা ঘোরানো ইত্যাদি। ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেকে চোখের কোটরে বা তার আশেপাশে ব্যথা অনুভূত হয়। কখনো চোখ লাল হয়ে যায় ও ফুলে ওঠে, চোখ থেকে পানি পড়ে, পাশাপাশি সর্দির ভাবও থাকতে পারে। সাইনাস হেডেক সাধারণত সাইনোসাইটিস অর্থাৎ সাইনাস এরিয়াগুলোর ইনফেকশন এবং ইনফ্লামেশনের কারণে সাইনাস এরিয়াগুলোতে খুব ব্যথা হয়। চোখ এবং নাক থেকে অনবরত পানি পড়তে পারে। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে এই ধরনের মাথা ব্যথাগুলো কয়েক ঘন্টা থেকে কয়েক মাস ব্যাপী স্থায়ী হতে পারে। তোমরা জানো কি, আইসক্রিম কিংবা অতিরিক্ত ঠান্ডা খাবার খেলে ব্লাড ভেসেল স্পাজম হয়ে স্বাভাবিক রক্ত সঞ্চালনকে ব্যাহত করে। এর ফলে হতে পারে আইসক্রিম হেডেক। এই আইসক্রিম হেডেককে আবার ব্রেন ফ্রিজও বলা হয়। এবার জেনে নেওয়া যাক হেডেক কিংবা মাথা ব্যথার কিছু ট্রিগারিং ফ্যাক্টরস বা কারণ। নিদ্রাহীনতা, পানি শূন্যতা, শব্দ দূষণ, দীর্ঘ সময় মোবাইল, টিভি কিংবা কম্পিউটারের ব্যবহার, ধূমপান ও মদ্যপান, অপুষ্টি, অনিয়মিত খাদ্যাভ্যাস, চাইনিজ খাবারে ব্যবহৃত মনোসোডিয়াম গ্লুটামেট, খাবারকে মিষ্টি করতে ব্যবহৃত অ্যাসপার্টেম, সুক্রালোজ, চিজ, চকলেট এসবই মাথা ব্যথার কারণ। এছাড়া হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং গর্ভাবস্থায়ও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা প্রতিরোধে আমাদের করণীয়: পর্যাপ্ত পানি পান করা, দৈনিক অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, মেডিটেশন, যোগব্যায়াম এবং আনন্দদায়ক কাজের মাধ্যমে মনকে প্রফুল্ল রাখা, সুষম খাদ্য গ্রহণ করা এবং সময়মতো খাবার খাওয়া। অতঃপর বদ অভ্যাস কিংবা ট্রিগারিং ফ্যাক্টরসগুলো পরিত্যাগ করে সুস্থ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। তবে অসহনীয় এবং দীর্ঘস্থায়ী মাথা ব্যথায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক প্রথমত মাথা ব্যথার হিস্ট্রি নিয়ে সরাসরি কিছু ফিজিক্যাল পরীক্ষা করে, প্রয়োজনে কিছু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করে ধরন এবং লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দিয়ে থাকেন। সাধারণত মাথা ব্যথায় ব্যথা উপশমকারী হিসেবে প্যারাসিটামল কিংবা অ্যাসিটামিনোফেন, অ্যাসপিরিন, এমিট্রিপটাইলিন, আইবুপ্রোফেন এবং নেপ্রোক্সেন গ্রুপের এই ওষুধগুলো ব্যবহৃত হয়। এছাড়া মাইগ্রেনে ফ্লুনারিজিন, সোডিয়াম ভেলপ্রোয়েট, টলফেনামিক অ্যাসিড, ট্রিপ্টান গ্রুপের ওষুধ এবং কম্বিনেশনের এই ওষুধগুলো ব্যথা উপশমকারী হিসেবে ভালো কাজ করে। অবাক করা বিষয় হলো, প্রায় 7000 খ্রিস্টপূর্বাব্দ হতে রয়েছে মাথা ব্যথার ইতিহাস।
তখন ভারী বস্তু দ্বারা আঘাত করে কিংবা ধারালো অস্ত্র দ্বারা ছিদ্র করে মাথা ব্যথার চিকিৎসা দেওয়া হতো। গবেষকগণ বিভিন্ন সময়ে প্রাপ্ত ছিদ্রযুক্ত মাথার খুলি থেকে এই চিকিৎসা পদ্ধতির প্রমাণ পেয়েছেন। আরও একটি মজার বিষয় হলো, মানুষের মতো পশু পাখিও যেমন ঘোড়া, কুকুর, বিড়াল, বানর, ইঁদুর, এমনকি পাখিদেরও মাথা ব্যথা হয়। তো বন্ধুরা, প্রশ্ন পড়বে তোমাদের জন্য আজকের প্রশ্ন। বলো দেখি, কোন হেডেকে চোখের কোটরে বা তার আশেপাশে ব্যথা হয়? আমাদের আজকের আলোচনা থেকে যদি উত্তরটি জেনে থাকো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দাও। এমন আরও নিত্য নতুন রোগের সহজ বিশ্লেষণ পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, বাই বাই।